এটি হচ্ছে যে ব্রাহ্ম ভক্ত, সে বলছিল কাম ক্রোধ রিপু রয়েছে, কি করা যায়। রিপু ঋতু আমাদের নেচারের মধ্যে রয়েছে, এ কাম অ্যান্ড ক্রোধ। কেন কাম অ্যান্ড ক্রোধ? কাম মানে ডিজায়ার, আর যখন ইচ্ছাটা, কামটা, বাসনাটা পূর্ণ হয় না, তখন ক্রোধ হয়, রাগ হয়। তো এই কাম অ্যান্ড ক্রোধ এইটা, তখন শ্রীরামকৃষ্ণন বলছেন 6 রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। বড় সুন্দর করে বলছেন যে আমাদের 6টা রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য ইত্যাদি। তো এই যে এটাকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে যে দুঃখটা আমরা পাই, ওই দুঃখটাকে যদি আমরা ইউটিলাইজ করি, তাহলে আমরা ঈশ্বর লাভ করে ফেলতে পারি। এখন এই দুঃখটা যখন পাই, তখন আমরা বাইরের লোকের কাছে গিয়ে কাঁদি, আর ও অসহায়, যার কাছে গিয়ে আমি একটু সহায় চাই, সেও আমাকে জড়িয়ে ধরে হয়তো কাঁদে, কিন্তু তার থেকে বেশি কিছু করতে পারে না। অথচ সেই দুঃখটাকে যদি আমি ভগবানের দিকে টার্ন করিয়ে দিই, ঈশ্বর লাভ হয়ে যায়। কি অদ্ভুত! যদি খেয়াল করে দেখা যায়, অরবিন্দ ঘোষ, তিনি দেশপ্রেমিক, তিনি গেলেন জেলে। তারপরে জেলে গিয়ে একলা থাকতে থাকতে তার মনে হচ্ছিল যে আমি তো পাগল হয়ে যাব, দিনের পর দিন একটা মানুষের মুখ দেখতে পাই না, কোনো কথা শুনতে পাই না, এরমভাবে কি বাঁচতে পারে? তখন হঠাৎ করে ওনার মনে হলো, আচ্ছা আমিই বা ভয় পাচ্ছি কেন? কেননা আগেকার দিনে সাধু সন্তরা, তারা কিন্তু সবাই ইচ্ছা করে নির্জনে যেত, গুহার মধ্যে গিয়ে থাকতো ঈশ্বর লাভ করার জন্যে। এখনও বহু লোক তারা একা একা নির্জনে গোপনে গিয়ে ওরকমভাবে সাধনা করছে। আমিই বা কেন করি না? ঠাকুর আমাকে এই সুযোগটা দিয়েছেন, তিনি আমাকে একটা জায়গা দিয়েছেন, আমি এখন নির্জনে গোপনে পড়ে পড়ে কাঁদবো, ঠাকুরকে ডাকবো। উনি ধ্যান শুরু করলেন। ফলটা কি হলো? পরবর্তীকালে ওই যে দুঃখটা, ওই যে অপমানটা, ওই যে কষ্টটা, সেটা যেই উনি টার্ন করে দিলেন, তখন ধীরে ধীরে জেলের লোকেদের মনে হলো, না লোকটি ভালো, ঠিকই আছে, উৎপাত করে না, আচ্ছা ওর এটা সমস্ত কমতে লাগলো। তাড়াতাড়ি করে উনি ছাড়াও পেয়ে গেলেন। অরবিন্দ ঘোষ ঢুকেছিলেন জেলে, ঋষি অরবিন্দ হয়ে বেরিয়ে এলেন। এখন কত লোক তো জেলে যায়, কজন ঋষি হয়ে বেরোতে পারে? কেননা এই সুযোগটা কেউ নেয় না। ওনার ভাই ছিল বারীন্দ্র ঘোষ, সেই বারীন ঘোষ কিন্তু পাগল হয়ে গেছিলেন, কেননা উনি ঠিকভাবে নিতে পারেননি। তো আমরা যখন দুঃখটা পাই, দুঃখটাকে যদি আমরা কাজে লাগাই, অর্জুন যখন দুঃখ পেলেন, অর্জুনের কষ্ট হচ্ছে, কি করবেন? নানান রকমভাবে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, বোঝাবার চেষ্টা করছেন, যুদ্ধ করব না বলে ডিসিশন নিচ্ছেন। তারপরে অর্জুন একেবারে ওই গীতার প্রথম অধ্যায়ের শেষে গিয়ে দ্বিতীয় অধ্যাতেই প্রথমেই উনি বলছেন, শিষ্যস্তেহম সাধিমাম তাম প্রপন্নম। ভগবানের আশ্রয় গ্রহণ করলেন। না, আমি আর পেরে উঠছি না, তুমি দেখো আমার হাত থেকে অস্ত্র পড়ে যাচ্ছে, আমার সমস্ত শরীরটা ঘামে ভিজে গেছে, তকচৈব পরি, এখন সমস্ত আমার শরীরেতে যেন জ্বর এসছে, এত আমি বুঝে উঠতে পারছি না আমি কি করব। হাজার হাজার লোক আমার জন্য দাঁড়িয়ে আছে, যুদ্ধ শুরু হবে, এই মুহূর্তে আমার কি হয়ে গেল? যেই মুহূর্তে উনি ওনারই বন্ধু শ্রীকৃষ্ণের চরণের কাছে বসে উনি বললেন, শিষ্যস্তে অহম, আমি তোমার শিষ্য, স্বাধিমাম তাম প্রপন্নম, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমার সঙ্গে সঙ্গে ভগবান ওকে উপদেশ দিচ্ছেন এবং সমস্ত শুরু হচ্ছে। তো ওই দুঃখটাকে যদি ভগবানের দিকে টার্ন করে দেওয়া যায়, যখন আমাদের শারীরিক কষ্ট, যখন কোনো কিছু হচ্ছে, ভগবানের দিকে টার্ন করে দেওয়া। কিন্তু তার প্রথম হচ্ছে একটু বিশ্বাস তো চাই ভগবানে। একেবারে বিশ্বাস না থাকলে তো ভগবানের দিকে টার্ন করা যায়। এখন যখন ঈশ্বরকে লাভ করি, তখন আমাদের ওই জাগতিক যে দুঃখগুলো, আর ওগুলো পূরণ করার প্রয়োজন নেই। এই কারণেতেই আমাদের কুন্তী দেবী, পঞ্চপাণ্ডবের মা, তিনি বলছেন ভগবানকে, তুমি আমার সমস্ত সমস্যার সমাধান করে দিও না, যা আমাদের সমস্যা করে দিয়ে সমাধান করে দিয়েছে, এবার আমি কী নিয়ে থাকবো? সমস্যা থাকলেই তো তোমাকে ডাকি, না থাকলে তো ডাকি না। তাই তোমাকে একটাই অনুরোধ, তুমি কিন্তু আমাকে সম্পূর্ণ সমস্যা মুক্ত করে দিও না। এ অসাধারণ একটা প্রার্থনা। তা ভগবানে যদি বিশ্বাস থাকে এবং সেই বিশ্বাসের জন্যে যদি জীবনটা উৎসর্গ করতে পারি,
আচ্ছা ঠিক আছে, কতবার জন্মেছি, আর একটা জন্ম, কিছুদিন পরে মারা যাব, হোক না, কি আছে, কিন্তু এই জীবনে আমার সমস্ত দুঃখগুলো আমি ঈশ্বরের দিকে টার্ন করে দেব। আমার এত কষ্ট কেন হচ্ছে, কেন তুমি আমাকে কষ্ট দিচ্ছ, কি আমি করেছিলাম? দিন রাত যদি আমি ভগবানের সঙ্গে এই ঝগড়া করতে থাকি, তাঁকে নিয়ে তর্ক বিতর্ক করতে থাকি, তাহলে আমি কাকে চিন্তা করছি? ভগবানকে। যে মুহূর্তে ভগবানকে চিন্তা করব, জগৎটা ভুলে যাব। এবং যদি পাড়ার লোকেরা এসে বলে, আচ্ছা কে তোমার সমস্যা সৃষ্টি করছে বলো, আমরা দেখে নিচ্ছি, বলবো না, তোমাদের কিছু করতে হবে না, ঠিকই আছে, সব কিছুই ভালোই আছে। মীরাবাইয়ের কথা লক্ষ্য করে দেখুন, যে মীরাবাই তিনি রাজকন্যা ছিলেন, তারপরে রানী ছিলেন, কোনোদিন রাস্তায় এভাবে বেরোননি, শুধু মিথ্যা তাকে দূর করে দিলেন রাস্তাতে। তার স্বামীও খুবই ভালোবাসতেন, কিন্তু ওই বাড়ির লোকেরা বলছে, তার মা বলছে, বোন বলছে, সুতরাং ওই মিথ্যা অপবাদ নিয়ে মীরাকে রাস্তায় বের করে দিল। একটা মহিলা, সে কারোর সঙ্গে গল্প করে, কথা বলে, এই সমস্ত অপবাদ নিয়ে যখন সে রাস্তায় তাকে বার করে দেওয়া হয়েছে, ওই রকম অপমান মানুষ কী করত? সে হয়তো আত্মহত্যা করে ফেলবে। মীরা কী করলেন? উনি একদম আনন্দে ভগবানের নাম করতে করতে চললেন, একজনও কেউ নিন্দা করল না। যারাই বা করেছিল তারা কোথায় হারিয়ে গেল। দুঃখটাকে মীরা জগতের দিকে দিচ্ছেন না, দুঃখের যে প্রচণ্ড শক্তিটাকে ঈশ্বর অভিমুখী করে দিচ্ছেন। তাই ঠাকুর বলছেন, 6 রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। এত সোজাভাবে আর কোনো ধর্মগুরু বলতে পারেননি। ঈশ্বর লাভের উপায় কি? সমস্ত ইচ্ছাগুলোকে, আমাদের যে রিপুগুলোকে ঈশ্বরের দিকে তুমি মোড় ঘুরিয়ে দাও। যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ, তাকে পাবার জন্যে লোভ, আমার যদি করতেই হয় তাহলে তাকে নিয়েই করা ভালো, আমার কৃষ্ণ, আমার রাম। যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতোই অহংকার করা ভালো, আমি রামকে প্রণাম করেছি, এ মাথা আর কারো কাছে নত করব না। তো ব্রাহ্মভক্ত বলছেন, তিনি যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপী, এই দায়িত্ব নই। এটা খুবই বারবার এটা প্রশ্নগুলো আসে, ঠাকুরের কাছে করেছেন, ঠাকুরের আগেও আছে, এবার এখনও লোকেরা বলে যে সব যদি ঈশ্বরই করছেন তাহলে আমাকে কেন দায়ী করা হচ্ছে? তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে দুর্যোধনও এই কথাই বলেছিল, তয়া হৃষিকেশ হৃদয়স্থিতে না যথা নিযুক্তস্মি তথা করোমি। যে তুমি তো আমার হৃদয়ের মধ্যে রয়েছ, যেমন তুমি আমাকে চালনা করবে আমি সেটাই করব। যারা ঠিক বিশ্বাস ঈশ্বর কর্তা আর আমি অকর্তা, তার কোনো পাপ কার্য হয় না। সে যে নাচতে ঠিক শিখেছে তার কখনো বেতালে পা পড়ে না। যখনই আমরা কমপ্লেন করতে থাকি যে এটা ঠিক নেই, ওটা ঠিক নেই, তখনই বুঝতে হবে যে আমি পুরো জিনিসটা জানি না। তো এটার জন্যেই যখন যারা রান্না জানে না তখন উনুনটার দোষ দেয়, উনুনটা ঠিকমতো জ্বললো না, নইলে আমি দেখিয়ে দিতাম কাকে রান্না বলে। কিন্তু তো এরকম নানান রকম হতে থাকে। তা খানিকটা তো হয়, ইনগ্রিডিয়েন্টস অমুক তমুক, ওটাও দরকার হয়, কিন্তু যারা জানে ঠিক মতো সে করতে পারে। সেই জন্যে বলছেন যে যারা ঈশ্বরের উপর পরিপূর্ণ বিশ্বাস করে তো ঠিক মতো তাদের সমস্ত কিছু চলতে থাকে। যারা ঠিক বিশ্বাস করে ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, কিন্তু ভীষণ 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 কঠিন। কেন? ওই কোথা থেকে যে অহংকারটা এসে পড়ে, কিছুতেই ওটা যেতে চায় না। যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, তার পাপ কার্য হয় না, সে কখনো পাপ কার্য করে না। পাপ কাজ মানে কি? অন্যের কষ্টের কারণ হয় না। আমরা পাপ পুণ্য নানা রকম ভেবে ফেলি। যারা একটু নিরামিষ করেন তারা মনে করেন যারা ওই বলি টলি দিচ্ছে ওরা পাপ করছে, আবার অন্যরা অন্যরকমভাবে নানা রকমে আমরা ঠিকঠাক করে নিই, এইটা পাপ, এটা অন্য ধর্মের লোকেরা অন্যভাবে চিন্তা করে। কিন্তু পাপ মানেই হচ্ছে যখন আমি আর একটা মানুষের কষ্টের কারণ হচ্ছি, সেটাই হচ্ছে পাপ। তাকে আমি শুধু কোনো একটা কষ্ট দিলাম, তার নামে নিন্দা করলাম, সেটাও পাপ। তা আমরা তো এইটা বুঝতে পারি না। সেই কারণেতে ভগবানকে আমরা ডাকি, কিন্তু ডাকলে কি হবে? বাকি যে কাজকর্মগুলো করি
বলে যেটুকু জমেছিল ওটা বেরিয়ে যায়। আমরা ভগবানের কাছে কবে পৌঁছাবো? যবে আমরা পরিপূর্ণভাবে শুদ্ধ হয়ে যাব। শুদ্ধ কিন্তু আমরা হই, এই যে কথা আলোচনা করছি আজকে এরকম সুন্দর একটা পরিবেশে বসে। গতকাল রামনবমী, শ্রী রামচন্দ্রের পুজো হয়েছে, তারপরেতে এই ভগবান মানে মা দুর্গা, মা কালী, এদের মূর্তিগুলো রয়েছে, দেখলেই তো আমাদের মনে হচ্ছে মা দুর্গা রয়েছেন, মা কালী রয়েছেন, সরস্বতী রয়েছেন। তো এই সমস্ত প্রণাম করছি, ভালো হচ্ছেই হচ্ছে, হবেই হবে। এটা হবে না একদম কখনো হতে পারে। এরপরে আমরা যখন কথামৃত আলোচনা করছি, কথামৃত হচ্ছে বর্তমান যুগের ভাগবত, তো আমরা যখন এটা আলোচনা করছি তখন ভালো হবেই হবে, হচ্ছেই হচ্ছে। কিন্তু তারপরে পরেই এবার নিন্দামন্দ শুরু করে দিলাম, এই করলাম না, যেটুকু জমলো ওটা তাকে খরচা হয়ে গেল। তা কখনো কখনো খরচাটা একটু বেশি হয়ে যায়, ওই জন্য মাইনাস হয়, তখন দুঃখ টুক্ষগুলো আসে। আর তখন আবার গিয়ে আচ্ছা এত নাম করি, এত ডাকি, আর যেখানেই যাই $5 করে দিই, তারপরেও তো কেন এত দুঃখ বলে ঝগড়া হবে। আমাদের দেখতে হবে আমরা যত ভালো কাজ করছি তার থেকে খারাপ কাজগুলো একটু কম করা, তারপরে আরেকটু কম করা, তারপরে আরেকটু কম করা, করতে করতে যেই খারাপ কাজ একেবারেই নীল হয়ে যাবে। আমি কারোর দোষ দেখছি না, আমার দরকারও নেই, আমি কারোর নিন্দা করব না, আমার প্রয়োজনও নেই। এই রকম করে 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 যখন আমি হোলগুলোকে সিল করে ফেলতে পারলাম, তখন যে জিনিসটা জমবে, সকালে যেটুকু জপ করি, সন্ধেবেলায় যেটুকু জপ করি, যে প্রার্থনা করি, তাতে ভগবানের নামের ফলে পবিত্রতা হবেই হবে। ভগবানের নাম করছি আর পবিত্রও নেই, কখনো হয়? এটা অসম্ভব। আর শুধু তাই না, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, ভাগবতেও বলেছেন নামের মাহাত্ম্য। বলছেন মিছরির রুটি, শ্রীরামকৃষ্ণদেবের কথা, মিছরি দিয়ে রুটি বানানো হয়েছে। এটা তুমি সোজা করে খাও, সাইড থেকে খাও, উল্টো করে খাও, মিষ্টি লাগবেই। এখন ভগবানের নাম তুমি বাসে চলতে চলতে, গাড়ি চালাতে চালাতে করছো, কিংবা ঘরে বসে ভালো করে করছো, বেড়াতে গিয়ে করছো, যেখানেই করো না কেন উপকার হবেই হবে। কেননা ভগবানের নামেরই একটা শক্তি আছে। আর তারপরে বলছেন নাম আর নামই এক। এবার যেই মুহূর্তে আমরা বললাম শ্রীরাম এবং তার সঙ্গে যিনি যুক্ত সেই রামচন্দ্র, আজকেই আমাদের স্পেশাল টক ছিল বেদান্ত সোসাইটিতে, সেখানে আলোচনা করছিলাম রামের গুণগুলো। সেই গুণগুলো সম্পন্ন যে ব্যক্তিত্ব, সেটা তিনি আশীর্বাদ আসবেই আসবে। তো এখানে ভগবান সেটাই তিনি বলছেন, অন্তর্শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না। আর শুদ্ধ অশুদ্ধটা কোনটা? বারবার বারবার শুদ্ধ আর অশুদ্ধ, এটা যেটা বলা হচ্ছে, অন্তর শুদ্ধ না হলে, বুদ্ধি বা এরকম বলল না, অন্তরটা কি? যেখানে আমাদের সমস্ত কর্মের ফলগুলো, ইমপ্রেশনগুলো থাকে, সেটা হচ্ছে অন্তর। আমরা যত রকমের চিন্তা করেছি, কর্ম করেছি, তা সেগুলো গিয়ে সব ওখানেতে দাগ কাটে, আর সেইগুলোই হচ্ছে সেই অন্তরে থাকে। এবারে ওইটি শুদ্ধ হতে হবে। কী করে সেই শুদ্ধ হবে? সেটি যখন ধীরে ধীরে ধীরে, যখন যত আমরা জব করি তত খারাপ চিন্তা আসতে থাকে, নানান রকম হলে ওরে বাপরে বাপ, এগুলো সব করতে গিয়ে এলো, আগে তো ঠিক ছিল, যখন জব করতাম না বেটার ছিলাম, আর জব করার দরকার নেই, ঠিক উল্টো, আরও করে করে জব করতে হবে। কেন কি? ওই যে পুরনো সমস্ত কালিগুলো লেগেছিল সেগুলো এবার আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে। আমি যখন জব বানাচ্ছি, ধরুন খুব ভালো জল, পরিষ্কার জল, সেইটা আমি ওই বোতলের মধ্যে ঢালছি, যে বোতলটাতে অনেক দিন ধরে কালি ছিল, এমনিতে বোঝা যাচ্ছে না, কিন্তু যেই মুহূর্তে জলটা পড়ছে এবার ওই কালিটা ধীরে ধীরে উঠে আসছে। এবার যখন জলটা ধুতে যাচ্ছি দেখছি কালো বেরোচ্ছে, আমি সাদা জল দিলাম, কালো জল বেরোচ্ছে, আর দরকার নেই বাবা জল ঢালবো না, না, আরও করে জল দিয়ে 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 একটা সময় আসবে যখন আর ওই কালো রং বেরোবে না। সেই রকম উনি বলছেন, অন্তর শুদ্ধ হলে বারবার বারবার ঈশ্বরকে ডাকতে 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 একটা সময় হয় তখন ঈশ্বর আছেন এই বিশ্বাসটা আসে। চতুর্দিকে যখন তাকিয়ে দেখছি আমি যাদের সঙ্গে জন্মেছিলাম তাদের বহু আর নেই, অনেকে নানান দিকে নানান কষ্টের মধ্যে রয়েছে, কিন্তু ভগবান আমাকে তো খুব সুন্দর রেখেছেন। নানান চ্যালেঞ্জেস এসেছে, কষ্ট এসেছে,
কিন্তু ঠিকভাবে আমার জীবন তরিটা চলেছে। তখন ওই বিশ্বাস আসে, কেউ একজন আছে আমার সঙ্গে, তার কৃপার হাত আমার মাথার উপরে আছে, দিয়েছেন তো কত কি, আর কিছু যদি না থাকে তো নাই থাকলো। এই রকম করে যে ঈশ্বরে বিশ্বাস হচ্ছে, তারপরের জন্ম করে করে একটা টাইম আসে যখন ওই অন্তরের মধ্যে আর অন্য কোনো চিন্তা নেই। আমার স্টোর হাউস একদম নিট অ্যান্ড ক্লিন। অন্তরটা যে স্টোর হাউসটা, সেখানে আর কোনো স্বার্থপরতা নেই, মলিনতা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম কামনা বাসনা নেই। আই বিকাম বুদ্ধ। তখন এই গৌতম সে ধ্যানে বসে আর বুদ্ধ হয়ে উঠে দাঁড়ায়। স্বামী বিবেকানন্দ যে গাছের তলায় বসে ধ্যান করেছিলেন কাকরি ঘাটে, ওই গাছের তলায় গিয়ে আমি বসেছিলাম। আর ওই রকমভাবে উনি নদীতে স্নান করে এসে ওই গাছের তলায় বসে ধ্যান করলেন। তারপরে যখন ওনার গুরু ভাই নেমে এলো, আসার খাবার নিয়ে এসছে ওই গ্রাম থেকে, আর তখন উনি ওর খাবার দিকে নজর নেই, উনি চিৎকার করে আনন্দ করে বলছেন, গ্যাঞ্জেস, ওর নাম ছিল গঙ্গাধর, তাহলে গ্যাঞ্জেস, আই হ্যাভ সলভড মাই লাইফস প্রবলেম। কি সেটা? যেটা জগতের মধ্যে রয়েছে সেটা আমার মধ্যে রয়েছে। মাইক্রোকজম, ম্যাক্রোকজম, এই দুটো একই। আমার ভেতরে যে জগৎ, ওটাই এই বাইরে বিশাল জগৎ। আমি আমার সমস্যার সমাধান করে ফেলেছি। আমিও গেলাম ওইটা পড়ে, ওখানে গিয়েই স্নান করলাম, ওই গাছের তলায় বসলাম, খালি হাঁটুতে ব্যথা করছে, তারপরে পায়ে এদিক ওদিক থেকে পিঁপড়েগুলো করতে গিয়ে এসে জুটলো। আচ্ছা, ওদের কেন ওই সময় আসার দরকার ছিল? নানান রকম করে টোরে বললাম, না স্বামীজি, এই জীবনে বোধহয় যদি না হয় তা ঠিক পরের জন্য দেখা যাবে। তারপরে উঠে টুটে ওই গ্রামে চলে গেলাম খাবার আনবার জন্যে। এখন ওই রকম তো ওই জায়গায় সবাই করে, কিন্তু তো হয় না। তো অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না। আমাদের বিশ্বাস হয় না, বিশ্বাস করি না, এটা খুব বড় জিনিস না। তার কারণ হচ্ছে অন্তরটাই শুদ্ধ হয়নি। ঠাকুর উপাসনা গৃহে সমবেত লোকগুলিকে দেখিতেছেন আর বলিতেছেন, মাঝে মাঝে এইরূপ একসঙ্গে ঈশ্বর চিন্তা, তার নাম গুণকীর্তন করা খুব। রামকৃষ্ণ অর্পণমস্তু।